আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত ভিডিওতে আলোচনা করেছিলাম স্ক্যালপিং ট্রেড, কম্পিটিশন ট্রেড, ফর্মো ট্রেড, ওভার ট্রেড, অপশন ট্রেড, গ্যাম্বলিং ট্রেড, রিভেঞ্জ ট্রেড, উড়াধুরা ট্রেড, বোনাস ট্রেড এগুলো নিয়ে। এখন এই মুহূর্তে আলোচনা করব আরও একটি সমস্যা নিয়ে। আমাদের ফরেক্স মার্কেটে যত ধরনের সমস্যা আছে, প্রত্যেকটি সমস্যা নিয়ে আমাদের সতর্ক সাবধান থাকা উচিত। কারণ যখনই আপনি এখানে কেরিয়ার করতে আসবেন, এখানে কি কি ধরনের প্রবলেম আছে সেটা আপনি সলভ করতে পারবেন কিনা সেটা আগে আপনাকে জানা খুব জরুরি। এই বিষয়গুলো কিন্তু কোনো ভিডিওতে বিস্তারিত এভাবে আলোচনা কেউ করে না, কিন্তু আমি আলোচনা করি এই জন্য একদম নতুন যারা আসছেন তারা বিষয়গুলো নিয়ে সতর্ক হন। আমি কিন্তু ফরেক্স ব্যবসার পক্ষে কখনো ছিলাম না, এখনও নাই। এবং আমি সবসময় আমার ভিডিওতে এই চ্যানেলে বলে রাখছি সবার উদ্দেশ্যে যে ফরেক্স ট্রেড, ফরেক্স ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশ সরকারের কিন্তু এখানে কোনো অনুমতি এখনও দেওয়া হয় নাই। বাংলাদেশ সরকার চায় না যে আমরা আমাদের নিজেদের পকেটের টাকাগুলো এইভাবে লস করি এবং 95% লুজারের লিস্টে আমাদের নামটা চলে আসুক। এটা কিন্তু বাংলাদেশ সরকার কখনো চায় না। বাংলাদেশ সরকার চায় কি, উল্টা আমরা বিদেশ থেকে টাকা আয় রোজগার করে ইনকাম করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈধভাবে সেই টাকাগুলোকে দেশে নিয়ে আসি, যেটাকে আমরা রেমিটেন্স বলি। তো রেমিটেন্সের জন্য বাংলাদেশ সরকার আমাদেরকে সব ধরনের সহযোগিতা করছে এবং করবে, কিন্তু আমরা তো এই মার্কেট থেকে আলটিমেটলি কিন্তু লস করি। 95% ট্রেডার লুজার। সারা ওয়ার্ল্ডের সবচাইতে কম্পিটিটিভ, সবচাইতে রিস্কি, স্মার্ট, লাইফ টাইম ইনকাম সোর্স এবং আনলিমিটেড ট্রেডিং বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে এই ফরেক্স মার্কেট। কিন্তু এখান থেকে আয় রোজগার করাটা খুবই কঠিন। এই জন্য মাত্র 5% ট্রেডার এখানে টিকে থাকেন। তারা প্রচণ্ড সময় ব্যয় করেন, প্রচণ্ড ধৈর্য, প্রচণ্ড ত্যাগ, প্রচণ্ড লেখাপড়া করা, স্টাডি করা, রাত দিন এখানে তারা লেখাপড়া করেন। সঠিক মেন্টরের তত্ত্বাবধানে থেকে তারা নিয়মিত প্র্যাকটিস করেন দীর্ঘদিন। এসব করে করে নিজেদেরকে তারা বিল্ড আপ করেন। এগুলো করা কিন্তু খুবই কঠিন এবং সবার পক্ষে সম্ভব না। উন্নত দেশগুলোর লোকজনরাই কিন্তু এই বড় বড় ইনস্টিটিউটগুলোতে প্রচুর টাকা ব্যয় করে এবং দীর্ঘদিন প্র্যাকটিক্যালি তারা হাতে কলমে বিভিন্ন মেন্টরের কাছে শিখে শিখে বিভিন্ন একাডেমিতে তারা স্টাডি করে করে এগুলোকে আয়ত্ত করেন। সাধারণত বড় যে কান্ট্রিগুলো আছে, উন্নত কান্ট্রিগুলো, সেখানে যারা ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন, ব্যাংকার যারা, তাদের জন্য মূলত এই ব্যবসাগুলো প্রযোজ্য। যত ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে ওয়ার্ল্ড ওয়াইড, তারা কিন্তু এখানে ইনভেস্ট করছেন, বিনিয়োগ করছেন এবং প্রফিটগুলো তারাই নিয়ে যাচ্ছেন। কারণ এখানে স্মার্ট মানি কনসেপ্ট বলে একটা বিষয় আছে। স্মার্ট মানি কনসেপ্ট অনুসারে তারা এখানে ট্রেড করতেছেন এবং প্রফিটগুলো তাদের পকেটেই যাচ্ছে। আর স্ট্রিট মানি বলতে আমরা যারা কিছু ফকিন্নি আছি, এখানে আমরা $100, $50, $200, $20, $30 এগুলো দিয়ে দিয়ে আমরা ট্রেড করি। সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এই ধরনের স্ট্রিট মানি আছে, এই ধরনের ফকিন্নি ট্রেডার আছে। তো আমরা কি করি, সেখানে এসে অহেতুক স্ট্রাগলিং করি, চেষ্টা করি। এক হচ্ছে আমাদের সঠিক মেন্টর নাই, গাইডলাইন নাই, সঠিক আমাদের কোনো এই কনসেপ্ট আমরা জানি না এবং আমরা এখানে এসে এই যে আজে বাজে ট্রেড করি, ফর্মো ট্রেড করতেছি, ওভার ট্রেড করতেছি, রিভেঞ্জ ট্রেড করতেছি, গ্যাম্বলিং ট্রেড করতেছি, এইসব বাজে ট্রেড করে করে আমরা কিন্তু এখান থেকে লুজার হয়ে যাচ্ছি। আমরাই কিন্তু স্ট্রিট মানি। তো স্ট্রিট মানিরা কিন্তু এখানে কখনোই সাকসেসফুল হইতে পারে না, কারণ তাদের সেই সব গাইডলাইন নেই এবং তারা সেগুলো মেনটেন করে চলতে পারে না। আর স্মার্ট মানি যারা, তারা একটা ডিসিপ্লিন, হাইলি ডিসিপ্লিনড এবং হাইলি ডিসিপ্লিনড অবস্থায় তারা কিন্তু এখান থেকে রেগুলার প্রফিটগুলো বের করে নিয়ে যাচ্ছে। আর আমরা ডিসিপ্লিন না, আমাদের এই সিস্টেমগুলো আমাদের আয়ত্তে নাই বা আমরা এগুলো পারি না। আমরা এই সব সমস্যার কারণে উল্টাপাল্টা ট্রেড করে আমরা এখান থেকে নিয়মিত লস করতে করতে 95% লুজার। তো এই সব লুজারের কারণে বাংলাদেশ সরকারের কিন্তু অনুমতি দেয় না। তো আমাদের তাহলে কি করা উচিত? এই মুহূর্তে এই ব্যবসা ছেড়ে দেওয়া উচিত। আপনি যদি এই মুহূর্তে এই ব্যবসাটা আপনি ছেড়ে দিতে পারেন, আপনি বেঁচে যাবেন, আপনার পকেটের টাকাগুলো সেভ হয়ে যাবে, এটা আমি নিশ্চিত। আমি আমার কোনো ভিডিওতে কখনো কাউকে ফরেক্স ব্যবসা করার জন্য প্ররোচিত, প্রলোভিত, উদ্বুদ্ধ, উৎসাহ আমি দেই না। বরং প্রত্যেকটি ভিডিওতে আমি বারবার নেগেটিভ কথাগুলো আমি বলে যাই যে এখানে ফরেক্স ট্রেডিং
ক্যারিজ এ হাই রিস্ক। এটা আমি সবসময় আমি লিখে রাখি। কারণটা হচ্ছে আমি জানি যে ফরেক্স ব্যবসা কতটুকু ঝুঁকিপূর্ণ, কতটুকু আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদের একটা মানে অপ্রযোজ্য, আমাদের জন্য অপ্রযোজ্য। কেন অপ্রযোজ্য? আমাদের ভিতরে লোভ কাজ করে বেশি। আমরা রাতারাতি কোটিপতি হতে চাই। আমরা ডিসিপ্লিনড না। ফরেক্স মার্কেটের স্মার্ট মানি কনসেপ্ট অনুসারে আমরা কিছুই আমরা এখানে আমরা ট্রেড করতে পারি না। আমরা ফর্মো ট্রেড করি, ওভার ট্রেড করি। আমাদের সাইকোলজি ভালো না। আমাদের ভিতরে ক্ষুধা বেশি, আমাদের ভিতরে লোভ বেশি, ধৈর্য নাই বললেই চলে। আমরা এখানে অস্থির ডলার ইনকাম করার জন্য রাতারাতি আমরা এখানে একটা গ্যাম্বলিং শুরু করি, স্ক্যাল্পিং ট্রেড করি, করে আমরা কোটিপতি হতে চাই। এসব কারণে কিন্তু আমরা এখানে বারবার লস করি। তাহলে আমি কি আপনাকে কখনো এই ব্যবসায় উৎসাহ দিব? না। আমি আপনাকে বারবার এই ব্যবসা থেকে উল্টা নেগেটিভ কথা বলে বলে দূরে থাকতে বলবো। কিপ অ্যাওয়ে অ্যান্ড বি সেফ। এই কথাটা আমি বারবার বলবো যে আপনি এখান থেকে দূরে থাকুন এবং আপনি নিরাপদে থাকুন। কারণ পকেটের টাকাগুলো কিন্তু সবারই খুব কষ্টের টাকা। এই টাকাগুলো আপনি কেন এখানে অহেতুক নষ্ট করবেন, লস করবেন? কোনো মানে নাই। কারণ আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। আপনার সঠিক মেন্টর নাই, আপনার সঠিক গাইডলাইন নাই। আপনি দীর্ঘদিন এখানে প্র্যাকটিস করে করে এখানে অভিজ্ঞ না, আপনি এখানে দক্ষ না। আপনি এখানে এসে ফর্মো ট্রেড করে, ওভার ট্রেড করে, রিভেঞ্জ ট্রেড করে, গ্যামলিং ট্রেড করে, উড়াধুরা ট্রেড করে আপনি এখানে লস করছেন। তা আমি সেই ব্যবসায় কেন আপনাকে উদ্বুদ্ধ করব, উৎসাহ দিব, প্রলোভিত করব? কখনোই না। এটা আমি কখনোই আমি করব না। উল্টা আপনাদেরকে বারবার আমি সতর্ক সাবধান করব যে আপনারা এই ব্যবসা এই মুহূর্তে এখনই ছেড়ে দিন। আর যদি না ছাড়েন তাহলে আপনারা এটার যে সিস্টেম আছে, সিস্টেমে আপনারা আসেন। এই যে যে বিষয়গুলো, যে সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করছি, এই সমস্যাগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন। না পারলে ব্যবসা ছেড়ে দেওয়া উচিত। আর যদি পারেন তাহলে চেষ্টা করুন। ডেমো ট্রেড আছে, আপনি ডেমো ট্রেডে আপনি প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন ট্রেড আছে। এই বিভিন্ন ট্রেডের ভিতরে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আপনি সেখানে নিজেকে সেট আপ করার চেষ্টা করুন। তারপর আপনি রিয়েল ট্রেডের কথা চিন্তা করুন। প্রথমে আপনার মেন্টর লাগবে, প্রথমে আপনার সঠিক গাইডলাইন লাগবে। আপনার সঠিক গাইডলাইন নাই, আপনার মেন্টর নাই, আপনি এই ব্যবসায় আসবেন না। আসলেই আপনি এখানে লস করবেনই। আমরা সবাই কিন্তু লুজার, লস করি এই যে এইসব কারণে। কারণ আমরা এখানে ডিসিপ্লিন না, এখানের যে সিস্টেম, রুলস কিছুই আমরা এখানে মেনে চলি না। তো এখন এই মুহূর্তে যারা ফরেক্স মার্কেটে আসছেন, এসব কথা জেনে বুঝেও যারা এখানে সিরিয়াসলি কেরিয়ার গড়ার জন্য ডিটারমাইন্ড, তো তাদেরকে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটি ভিডিওতে একটু একটু করে বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরছি এবং বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে এই মুহূর্তে আলোচনা করব নিউজ ট্রেড নিয়ে। নিউজ ট্রেড কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমি যখন প্রথম ফার্স্ট মাত্র $10 দিয়ে একটি অ্যাকাউন্টে এন্ট্রি করেছিলাম, লট সাইজ বা কোনো কিছু আমি জানতাম না। লট সাইজ বলেন বা মানি ম্যানেজমেন্ট, নিউজ ট্রেড মানে ফরেক্স ট্রেডের আমি এফও আমি তখন আমি জানতাম না। কিন্তু আমি $10 ডিপোজিট করেছিলাম যে দেখি এখানে টাকা কোন বাটপার চিটার কি মাইরা খায়া ফেলায় কিনা, বা কোনো ব্রোকারে মাইরা ফেলায় কিনা, বা এই $10 আমি ডিপোজিট করলাম, আচ্ছা আমার ট্রেডটা কি লস হয় না লাভ হয়, কোন দিকে যায়, কি হয়, বা এটা কি জুয়া খেলা কিনা, জাস্ট পরীক্ষামূলক আমি একটা এন্ট্রি করছি। তো এন্ট্রিটা যে করছি $10 দিয়ে, আমি যখন এন্ট্রি করছি কিছুক্ষণ পরেই একটা নিউজ ছিল, আমি জানতাম না কিছুই, হঠাৎ করে দেখি যে সেটা $40 হয়ে গেছে। তো আমি অবাক যে আমি একটু আগে আমি ডিপোজিট করছি, একটু আগে আমি একটা এন্ট্রি করছি, কত লট সাইজ আমি এন্ট্রি করছি আমি কিছুই আমি জানি না, বুঝি না। তো হঠাৎ করে এখানে $40 হয়ে গেল, অর্থাৎ $30 প্রফিট হয়ে গেল। আমি সাথে সাথে ক্লোজ করে আমি বসেছিলাম অনেক দিন যে আচ্ছা এখানে হঠাৎ করে যে এত প্রফিট হয়ে গেল, এটার কারণটা কি, এবং এই টাকাটা কি কেউ নিয়ে যায় কিনা, কেউ আমাকে এটা লোভ দেখাইছে কিনা যে পরবর্তীতে আরও আমি বড় ধরনের ডিপোজিট করব, তারপরে সেই ডিপোজিট প্রফিট নিয়ে কেউ এখান থেকে বাটপারি করে মাইরা ফেলবে কিনা। আমি সেই অপেক্ষায়, সেই ভয়ে আমি চুপ করে আমি বসেছিলাম। বসে থেকে আমি এটা যাচাই বাছাই করছি এবং দেখছি যে না, কেউ তো টাকা নিচ্ছে না বা কিছুই হচ্ছে না। কিন্তু আমি তখনই আমি সিরিয়াসলি আমি চেষ্টা করা শুরু করছি যে তাহলে এগুলোর কারণটা কি, যে হঠাৎ করে এরকম $40 হয়ে গেল, এটা কারণটা কি, কারণ আমাকে বের করতে হবে। তখনই কিন্তু এই মার্কেটের দিকে আমার আগ্রহ শুরু হয়েছে। তো আজকে আমি বলতেছি আপনাদেরকে এতদিন পরে, ওই মুহূর্তে একটা নিউজ আওয়ার ছিল, আমি না জেনে না বুঝে এন্ট্রি করছি। ওই নিউজ আওয়ারে প্রচুর ফ্লাকচুয়েশন হয়, প্রচুর ভলাটাইল
তৈরি হয়, বিভিন্ন কারেন্সি পেয়ারে যখন খুব বেশি লেনদেন হয়, একটা নিউজ আসার সাথে সাথে ট্রেডাররা খুব বেশি লেনদেন করে, ফলে একটা ফ্লাকচুয়েশন তৈরি হয়, একটা ভলাটাইল তৈরি হয় এবং 50 পিপ, 70 পিপ, 100 পিপ একটা সেখানে স্পাইক করে বা লাফালাফি শুরু হয়, একটা বিশাল একটা লেনদেন হয়। তো ওই নিউজ আওয়ারে আমার ট্রেড হয়েছিল আন্তাজের উপর। তো সেখানে নিউজের পক্ষে আমার ট্রেডটা যাওয়াতে $40 সেখানে প্রফিট হয়েছিল। তো এখন এই যে আপনি না জেনে না বুঝে নিউজ ট্রেড আপনি করতে আসছেন, কিভাবে করতে আসছেন? বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে আপনারা কিন্তু সবসময় দেখতেছেন, জানতেছেন যে নিউজ আওয়ারে ট্রেড করে আমি এখান থেকে এত ডলার প্রফিট করছি। এটা কিন্তু অনেক টাউট, বাটপার, তারপরে প্রতারক, মিথ্যাবাদী, এরা চটকদার এই ধরনের বিজ্ঞাপন দেখায়। তো আমার মতো যারা এখানে নতুন, একদম নতুন আসতেছেন, এসে কি করতেছেন, বিভিন্ন সাইটে দেখতেছেন যে নিউজ ট্রেড করে সে এত ডলার প্রফিট করছে। নিউজ ট্রেড, তাহলে নিউজ ট্রেডে আমাকে ট্রেড করতে হবে। নিউজ ট্রেডটা কি? তাহলে নিউজ ট্রেডে আমাকে ট্রেড করা দরকার। তখন যেই লোকটা এখানে বিজ্ঞাপনটা দিচ্ছে, সেই লোকের সাথে আপনি সাথে সাথে যোগাযোগ করছেন, তাকে ভাই ভাই বলে তার পিছনে আপনি দৌড়াচ্ছেন। তখন সে কি করতেছে, এই নিউজ ট্রেডের একটা প্রলোভন দেখিয়ে আপনাকে কিন্তু তার পকেটে নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু সেটা বুঝতেছেন না, বুঝবেন পরে, শুরুতে বুঝবেন না। আমি এই জন্য এই ভিডিওগুলো করছি এবং বারবার বিভিন্ন সমস্যা, ফরেক্স ট্রেডের যত ধরনের সমস্যা, যত ধরনের পাথ, যত ধরনের গর্ত, যত ধরনের প্রবলেম, একটা একটা করে বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি, যেন আমরা সবাই এই বিষয়গুলো থেকে সাবধান, সতর্ক হই। তো আমি আমার বাস্তব তিক্ত অভিজ্ঞতাগুলো এখানে তুলে ধরতেছি, যেন আপনারা সবাই এখানে লাইন টু লাইন পরিষ্কার বুঝতে পারেন এবং সতর্ক থাকতে পারেন যে নিউজ ট্রেডটা আসলে কি পজিটিভ না নেগেটিভ। এই বিষয়টা যে নিউজ ট্রেডটা কি ফাঁদ? হ্যাঁ, নিউজ ট্রেডটা এখানে ফাঁদ। নিউজ ট্রেড এখানে একটা গর্ত, একটা ফাঁদ, একটা সমস্যা। নতুন ট্রেডারদের কেরিয়ার গড়ার জন্য নিউজ ট্রেড একটা সাংঘাতিক সমস্যা, সাংঘাতিক একটা ক্ষতিকর ফাঁদ। কিভাবে, সেটাই আমি এখানে ব্যাখ্যা করতেছি এতটুকু সময় দিয়ে। নিউজ ট্রেড, আপনি তো রেগুলার ট্রেড সম্পর্কে কোনো আপনার ধারণা নাই, আপনার সঠিক মেন্টর নাই, আপনার সঠিক গাইডলাইন নাই। আপনি ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারে, কোন টাইম ফ্রেমে, কখন কিভাবে ট্রেড করবেন, কোথায় আপনি বাই করবেন, কোথায় আপনি সেল করবেন, মার্কেটের স্ট্রাকচার, মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের ফেজ, মার্কেটের প্যাটার্ন, অর্ডার ব্লক, সেল বায়াসগুলো বা বাই বায়াসগুলো, সাপোর্টগুলো, রেজিস্ট্যান্সগুলো, ট্রেন্ডগুলো, রিভার্সাল বা রিট্রেসমেন্ট, কিচ্ছু আপনি জানেন না। আসলে আপনি কিছু জানেন না। তাহলে আপনি একটা বিজ্ঞাপন দেখে, একজনের এই নিউজ ট্রেডের প্রলোভন দেখে কিভাবে আপনি চিন্তাটা করেন যে নিউজ ট্রেড করে আপনি এখানে রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন? এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসে? এই জিনিসটা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আমি সবসময় আপনাকে বাস্তব সত্য কথাগুলো তুলে ধরছি। এগুলো আপনারা আজকে না বুঝেন, কিছুদিন পরে বুঝবেন। যদি ফরেক্স মার্কেটে থাকেন, আজ হোক, কাল হোক, 5 বছর পরে হোক, এই কথাগুলো আপনাদের মাথায় আসবে এবং এটা আপনারা বুঝতে পারবেন যে মামুন ভাই এই কথাগুলো বলে গেছে, আমরা হয়তো মানি নাই। তো আমি এইখানে এই কথাটা বলবো যে নিউজ ট্রেড বলে আপনাদেরকে যে ধরনের প্রলোভন দেখাচ্ছে বা প্রলোভিত হচ্ছেন, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নিউজ আওয়ারে, বিভিন্ন কারেন্সি পেয়ারে, বিভিন্ন সেশনে দেখবেন যে, এটা আমরা ফান্ডামেন্টাল নিয়ে পরবর্তীতে যখন আলোচনা করব, বা নিউজ ইম্প্যাক্ট বা সেশন বা নিউজ আওয়ার, এগুলো নিয়ে আরও আমি সামনে অনেকগুলো ভিডিও তৈরি করব, সেখানে আরও সুন্দর করে আরও বিস্তারিত আমি বলে যাব এখানে, তাহলে আরও পরিষ্কার বুঝতে পারবেন। আজকে এখানে এই সংক্ষিপ্ত ভিডিওগুলোতে সংক্ষিপ্তই বলে যাচ্ছি ছোট ছোট বিষয়, যে নিউজ ট্রেডিং হচ্ছে একটা গর্ত, একটা ফাঁদ, একটা সমস্যা। আপনারা যারা নতুন ফরেক্স মার্কেটে কেরিয়ার করতে আসছেন, তারা সাবধান, নিউজ আওয়ারে ট্রেড করবেন না। শুধু এই কথাটুকু বলার জন্যই এতগুলো কথা বলা। নিউজ আওয়ারে ট্রেড করবেন না। আপনি যদি নতুন হন, অনভিজ্ঞ হন, অদক্ষ হন, দেখা গেল যে আপনি নিউজ আওয়ারে একটা এন্ট্রি করছেন। এখন এন্ট্রি করার পরে নিউজ আওয়ারে যে কোনো কারেন্সি পেয়ারে 50 পিপ থেকে 100 পিপ পর্যন্ত স্পাইক করে বা মোমেন্টাম তৈরি হয় বা লেনদেন তৈরি হয়, বা সেখানে একটা ফ্লাকচুয়েশন তৈরি হয়, একটা ভলাটিলিটি তৈরি হয়। তো আপনার সেখানে স্টপ লস যদি না থাকে এবং ব্যালেন্স যদি $50 বা $100 বা $30-40 বা $60-70 হয়, তাহলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে। জিরো হয়ে গেলে আপনি কি করবেন? মাথার চুলগুলো টেনে যে ছিঁড়বেন, লাভ নাই।
কারণ আপনি এখানে নিউজ আওয়ারে এসে আপনি ট্রেডটা করছেন রাতারাতি কোটিপতি হওয়ার জন্য, অথচ আপনি রেগুলার ট্রেড সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি আসছেন নিউজ আওয়ারে ট্রেড করার জন্য। তো নিউজ আওয়ারের ট্রেডটা কার জন্য? নিউজ আওয়ারের ট্রেডটা হচ্ছে, নিউজ ট্রেডটা হচ্ছে মূলত প্রফেশনাল ট্রেডারদের জন্য। যারা প্রফেশনাল ট্রেডার তারা জানে যে নিউজ আওয়ারে কোন কারেন্সি পেয়ারে কী ধরনের ইম্প্যাক্ট আসতে পারে, এবং ট্রেডাররা এই নিউজ আওয়ারে কী ধরনের ট্রেড করবে, তারা কি বাই এন্ট্রি করবে নাকি সেল এন্ট্রি করবে। নেক্সট প্রেডিকশন, নিউজ আওয়ার আসার পর নেক্সট প্রেডিকশন কি বুলিশ হবে না নেক্সট প্রেডিকশন বেয়ারিশ হবে, সেটা জানে কারা? প্রফেশনাল ট্রেডার যারা, 5% ট্রেডার যারা, শুধুমাত্র তারা জানে। আর 95% ট্রেডার যারা লস করছে, লুজার হচ্ছে, তারা কিন্তু একেবারেই অনভিজ্ঞ, একেবারেই অদক্ষ, তারা কিন্তু জানে না। সেজন্য তারা এখানে উল্টাপাল্টা এসে ট্রেড করবে নিউজ আওয়ারে, এবং নিউজ আওয়ারে তাদের অ্যাকাউন্টের ব্যালেন্সও জিরো করবে বা প্রচুর লস দেখবে। দেখা গেল যে আপনি স্টপ লস দিচ্ছেন, দেওয়ার পরেও ঠাস করে স্টপ লস হিট করলো, আপনার $10 নাই, $20 নাই, $30 নাই। এরপরে আবার আপনি আরেকটা নিউজ আওয়ার আপনি ট্রেড করবেন, কারণ আপনি ভুল করবেনই, কারণ ভুল করাটাই স্বাভাবিক। আপনি তো ফরেক্স ট্রেড সম্পর্কে জানেন না, তো ভুল করাটাই আপনার জন্য স্বাভাবিক। আর নিউজ আওয়ার হচ্ছে খুব বেশি ভলাটাইল হওয়ার একটা পরিস্থিতি। ওই পরিস্থিতিতে আপনি যদি নতুন ট্রেডার হন, আপনাকে টোটাল ট্রেডগুলো ক্লোজ করে দিয়ে চুপচাপ বসে থাকতে হবে। বসে থেকে আপনি সেখানে মার্কেটের ভলাটালিটি বা ফ্লাকচুয়েশন সেটা আপনি দেখেন, সেটা অবজার্ভ করবেন, এবং আপনি দেখেন যে মার্কেটের স্ট্রাকচার বা ফেজ বা বিহেভিয়ার কি করছে, সেটা আপনি দেখেন, শিখেন। কিন্তু আপনি ট্রেড করবেন না। ট্রেডটা করলেই যদি আপনার লস হয়, সেই লসটার জন্য আপনি আফসোস করে কুল পাবেন না। চোখের সামনে ঠাস করে আপনার $50 নাই, ঠাস করে আপনার $30 নাই, আপনি সেটা সহ্য করতে পারবেন না, আপনার সেটা কষ্ট লাগবে, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনি এই ট্রেড থেকে বের হয়ে যাবেন। তো 95% লুজার ট্রেডারদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তারা অধিকাংশরাই এই নিউজ আওয়ারে ট্রেড করে করে লস করেছেন, এবং 95% ট্রেডার লুজার হয়েছেন এইসব নিউজ আওয়ারে ট্রেড করে করে। তো আপনি এখানে এসেছেন একদম নতুন কেরিয়ার করার জন্য, আপনি একদম সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিউজ আওয়ারে ট্রেড করবেন না। নিউজ আওয়ার দেখার জন্য বিভিন্ন যে সাইটগুলো আছে, নিউজ ইম্প্যাক্টগুলো যে তৈরি করে বিভিন্ন সাইট, যেমন মাই এফএক্স বুক আছে, এই সাইটে দেখবেন নিউজগুলো কী কী আসতেছে, কোন কোন সেশনে কোন কোন কারেন্সি পেয়ারের উপর কী ধরনের নিউজ আসতেছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য এই ভিডিওগুলো আমি করব সামনে, তো সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে আমি বারবার আপনাদেরকে বলে যাব যে নিউজ আওয়ারে আপনারা যারা নতুন আছেন তারা ট্রেড করবেন না। নিউজ আওয়ার আসার আগেই আপনারা সেই সাইটগুলোতে দেখবেন যে নেক্সট সেশনে নেক্সট কারেন্সি পেয়ারগুলোতে কী ধরনের নিউজ আসতেছে, বড় হাই ইম্প্যাক্ট যে নিউজগুলো আসতেছে, সেই নিউজগুলো আসার 1 ঘন্টা আগেই আপনারা আপনাদের সকল ট্রেড ক্লোজ করে চুপচাপ বসে থেকে মার্কেটের ফ্লাকচুয়েশনটা দেখুন। তাহলে কিছুটা হলেও শিখতে পারবেন এবং আপনি সেফে থাকবেন, নিরাপদে থাকবেন। এই জন্যই এতগুলো কথা বলা, আপনাকে সেফ রাখার জন্য। এই জন্যই এই নিউজ আওয়ারে ট্রেড করবেন না। নিউজ আওয়ার থেকে আপনারা নতুনরা একদম সাবধান, সতর্ক এবং বিরত থাকুন। এখানে শুধুমাত্র প্রফেশনাল ট্রেডাররাই প্রফিটগুলো করে বের করে নিয়ে যাচ্ছেন, আর যারা স্ট্রিট মানি বা নতুন অনভিজ্ঞ অদক্ষ ট্রেডার তারা সেখানে লসগুলো করে যাচ্ছেন। আপনি কেন সেখানে লস করবেন? ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশনটি অন করে রাখুন। আসতেছে আরও একটি সমস্যা নিয়ে।